আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার নবীর বেটি কান্না করছে, আমার বন্ধুর বেটি কান্না করছে, মা ফাতেমা কান্না করছে, যাও যাও তুমি এক্ষুনি জান্নাতি আদনে চলে যাও। জোরে কোন মারহাবা। জান্নাতি আদনে চলে যাও। মা ফাতেমা কান্না করছে, কেন জানেননি? নবীর বেটি ওই বিয়ের মধ্যে যাবে, ওনার তো দামি শাড়ি নাই, দামি গহনা নাই, সেখানকার মহিলারা ওনাকে কি বলে, এই জন্য উনি চোখের পানে ছেড়ে দিয়ে খাচ্ছে। আল্লাহ কয় জিবরাইল রে, ফাতেমার জন্য তুমি জান্নাতি আদন থেকে শাড়ি এবং গহনা নিয়ে যাও। আল্লাহু আকবার কই তৈব। ওরে মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি। আমি গত বছর মদিনা শরীফ গেছি বাজান, খোদা কি কসম। আশিক হুজুরের কয়েকটা নাতে রাসূল আছে যেগুলো পড়লে হয়তো একদিন না একদিন আপনি মদিনা শরীফ চলে যাবেন। মারহাবা কইতেন না, মারহাবা কইতেন না। এই নাতে রাসূলটা শোনার পর আমার মনে হয়েছে এই নাতে রাসূলটা যখন তিনি লিখছেন আমার নবীকে দেখে লিখছেন। মারহাবা কইতেন না, মারহাবা কইতেন না। তো যারা মদিনা যাইতেছেন একটু চোখটা বন্ধ করে, আচ্ছা কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তুলে দেখেন। সবার আশা আছে, কথা কোন ঠিক না? আমি গত বছর গেছি, খোদা কি কসম, দুনিয়ার মানুষ কয় কাশ্মীর সুন্দর, দুনিয়ার মানুষ কয় কক্সবাজার সুন্দর, দুনিয়ার মানুষ কয় ইটালি সুন্দর, দুনিয়ার মানুষ কয় আমেরিকা সুন্দর। আমি রায়হান জালি বলছি, যারা হাজী সাহেব আছে তারা জানে সব চাইতে আমার নবীর রওজাই সুন্দর। দাম হাত তুলে কোন ঠিক না বেঠে? তো তো সবাই একটু হাতটা তুলা আমার নবীরে দেখায় দেন যারা মদিনা শরীফ যাইতেছেন। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় সাগে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহের। যারা তাহাজ্জুদ পড়েন তাহাজ্জুদের সময় লাইটটা অফ করে এই নাটটা পড়বেন, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। সুবহানাল্লাহ। দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। জাহান্নামের আগুন লাগবে না বদনে, জাহান্নামের আগুন লাগবে না বদনে, মেশকাতে হাদিসে খানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। সবাই একটু এই কথাটা বলেন, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহের। সবাই একটু হাত তুলে মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় সাগে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। আরে দুনিয়ার মানুষ কয় ইউসুফ নবী সুন্দর, যার লাগিয়া মিশরের রমদীরা কমলা লেবু কাটতে যায় হাত কাটে বলছে, নবীর জন্য কি কাটছে? এখন বাজান মেশকাত শরীফ খুললাম, নবীর বিবিরা বসে বসে আলাপচারিতা করে। দেখবেন আমাদের আলিপুরের অমুক গ্রামের অমুক মানুষ, এক মহিলা আরেক মহিলার কয় অমুক জামাইটা অনেক সুন্দর, তো নবীর বিবিরাও বসে বসে কইতাছে আরে জানেন হযরত আদম নবী অনেক সুন্দর, আরেকজন আরে না আদম নবী না হযরত ইব্রাহিম নবী অনেক সুন্দর, আরেকজন আরে ইব্রাহিম নবী না হযরত মুসা কালিমুল্লাহ অনেক সুন্দর, আরেকজন কয় না মুসা কালিমুল্লাহ নয়, সবচাইতে সুন্দর হলো ইউসুফ নবী। আম্মাজান আয়েশা দরজার মধ্যে দাঁড়াইয়া রইলেন। আম্মাজান আয়েশা ডাক দিয়া কয় নবীর বিবিগণ, আপনারা কেউ বলছেন আদম নবী সুন্দর, কেউ বলছেন মুসা নবী সুন্দর, কেউ বলছেন ইব্রাহিম নবী সুন্দর, কেউ বলছেন ইউসুফ নবী সুন্দর। সবাই বলে হ্যাঁ দয়াল নবী বলেছে ইউসুফ নবী বেশি সুন্দর।
আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় নবীর বিবি গো, আমি আয়েশা কইলাম সবচাইতে আমার নবী বেশি সুন্দর। আর জোরে কইতে হবে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় নবীর বিবি গো, ও নবীর বিবি গো, আপনারা কেউ বলছেন আদম নবী সুন্দর, কেউ বলতেছেন ইব্রাহিম নবী সুন্দর, কেউ বলতেছেন মুসা কালিমুল্লাহ সুন্দর। আমি কইলাম সবচাইতে আমার দয়াল নবী মায়ার নবী সুন্দর। ওই কেমনে সুন্দর? তাহলে শুনে যান, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। নবী যখন তাবুক যুদ্ধ থেকে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, এবার আমার নবীজির চুল মুবারকের মধ্যে পানি লেগে আছে, আমার নবীজির শরীর মুবারকের মধ্যে পানি লেগে আছে। আয়েশা ডাক দেয়া কয় নবী গো, আপনি কি গোসল করবেন নি? আমার নবী কয় আয়েশারে তাড়াতাড়ি পানি নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করলেন না, আমার নবীর জন্য একটা জলচকি আনলেন, আমার নবী জলচকির মধ্যে বসলেন। আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর দিকে তাকায় আছেন। নবী ডাক দেয়া কয় আয়েশা রে, তুমি আমার গায়ের মধ্যে পানি ঢালো। আম্মা জান আয়েশা যখন পানি ঢালতেছেন, এই দিক দিয়ে আমি কিতাবের মধ্যে পেলাম আম্মা জান আয়েশার বৃদ্ধাঙ্গুলি একটা জলচকির মধ্যে পড়ে গেছে, ওনার কোনো খবর নাই। যখন পানি ঢালতেছে আমার নবী দেখলেন পানির মধ্যে রক্ত বের হচ্ছে। আমার নবী আয়েশার দিকে তাকায়, আয়েশা আমার নবীকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। আমার নবী ডাক দেয়া কয় আয়েশা রে, তোমার কি খবর নাই? তোমার পাও থেকে রক্ত বের হচ্ছে। আয়েশা ডাক দেয়া কয় নবী গো, আপনি যে এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার মানুষ যদি দেখতো, আলিপুরের মানুষ যদি আপনার নূরানি চেহারা দেখতো, তাদের যদি কলিজা কাটা গত, তার কোনো খবর থাকতো না। আমার আলিপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, বলেন তো দেখি, নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে খুশি কে? ডান হাত তুলে বলেন খুশি কে? দুরুদে নবীর দিদার পাওয়া যায় কি যায় না? আচ্ছা, এটার নাম কি সবাই বলেন তো দেখি বাজান, আরো জোরে কোন? এই মোবাইল দিয়ে আলিপুরের জমিন থেকে সৌদি আরবের মানুষ দেখা যায়নি? আরো জোরে দেখা যায়নি? ইটালির মানুষ, ইন্ডিয়ার মানুষ, সারা বিশ্বের মানুষ এই আলিপুরের জমিন থেকে এই মোবাইল দ্বারা দেখা যায়। এই মোবাইলের কোনো আপনার তার নাই, তারবিহীন একটা মোবাইল দ্বারা আলিপুরের জমিন থেকে যুবকরা, মুরব্বীরা সৌদি আরবের জমিনে ছেলের সাথে বাবার সাথে ভিডিও কলে কথা বলে, তারবিহীন, আবার কথাও শুনে। তো আমার নবী বলছেন যে আনা আসমাউ সালাওয়াতাকুম, আমি নবীজি আমার উম্মতের দুরুদের আওয়াজ পৃথিবীর ওই প্রান্ত থেকেও বিনা তারে রওজাতুল মুনাওয়ারা থেকে শুনতে পাই। তাহলে একটু আদব নিয়ে যদি নবীর দুরুদ পড়েন, খুশিকে জমা খুলে কন্যা খুশিকে। এমনও আশিকে রাসূলকে দেখেছি যিনি আমার নবীর দুরুদ পড়তে পড়তে নবীর দিদার পেয়ে গেছেন। চোখটা বন্ধ করে যে আমার নবী দেখতেছে, আমার নবী শুনছে। এই আলিপুরের মানুষ আজকে কারা কারা রাস্তায় ঘুরছে, কারা ঘরে পাটে বসে আছে, দোকান পাটে আছে, কারা নবীর প্রেম নিয়ে, অলির প্রেম নিয়ে বসে আছে, সব আমার নবী দেখে। কথা কোন ঠিক কিনা? তাই সবাই নবীর মহব্বতে যারা ঘোরাফেরা করছেন, আমি ভাইদের অনুরোধ করব, কিছুক্ষণ সময় আজকের এই মাদ্রাসার মাহফিলে, কিছুক্ষণ আগে ওটা একটা মাঠ ছিল, আমার নবীর ঘোষিত হাদিস, এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। কিছুক্ষণ সময় এই জান্নাতের বাগানে ব্যয় করুন। আল্লাহ পাক প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করুন, বলুন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা দিবানিশি মন্দে আমার, আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে
مولانا محمد وعلى آل سيدنا উড়ে যাও রে রাতের হাওয়া উড়ে যাও রে মদিনা এই গুনাহগারদের সালাম দাও না দয়াল নবীর রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বাজান একটু মহব্বতে ইসমে জাতের জিকির করতে চাই কি চাই না? কারা কারা জিকিরের পক্ষে একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। জিকির করলে কি লাভ আছে না ক্ষতি? আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর কোরআন বলছে যখন আমার বান্দারা আমি আল্লাহ জিকির করবে, এই জিকিরের দ্বারা আমি আল্লাহ তাদের অন্তরকে প্রশান্তি বানিয়ে দিব। আমাদের অন্তরে দুঃখ আছে না নাই? কষ্ট আছে না নাই? একটু জিকির করেন আল্লাহকে খুশি করার জন্য। বরং কাকে? আল্লাহকে খুশি করার জন্য সবাই মহব্বতে চোখটা বন্ধ করে ইসমে জাতের জিকির আল্লাহ 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 আল্লাহ। মাওলা তোমার কুদরতের শান কেউ বোঝে না। আল্লাহ তোমার কুদরতের শান কেউ বোঝে না। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানাও, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানাও। আল্লাহ তোমার কুদরতের শান কেউ বোঝে না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জবান জবান আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা নবী কোগে তোরে আল্লাহর সাথে সওয়াল করে। মুসা নবী কোগে তোরে আল্লাহর সাথে সওয়াল করে। বাহার জলে সুরমা হইল মুসা কেন জন্য না। আল্লাহ তোমার কুদরতের শান কেউ বোঝে না। মারহাবা আল্লাহ আল্লাহ। জবান জবান আল্লাহ আল্লাহ আল্লাহ। ও গো নবী দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না গো বওরাগান। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও গো নবী দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না গো বওরাগান। মারহাবা আল্লাহ আল্লাহ। কাছে নাও না দেখা দাও না, কাছে নাও না দেখা দাও না। একটু করো মেহেরবান তোমায় না দেখিলে বাঁচে না গো বওরাগান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ও গো নবী দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না গো বওরাগান। মারহাবা আল্লাহ আল্লাহ।
জবান জবান না একবার যদি তোমায় দেখিতাম গো নবী, তোমায় দেখিতাম রাঙ্গা চরণ জরা ইয়া আমরা চুমকাইতাম মারহাবা না কত সুন্দর সুরত তোমার, কত সুন্দর সুরত তোমার, বানাই আল্লাহ মেহেরবান, তোমায় না দেখিলে বাঁচে না গো বওরান মারহাবা না ও গো নবী দো জাগান, তোমায় না দেখিলে বাঁচে না গো বওরান মারহাবা না রহমাতাল লিল আলামিন, কান্দেন নবী রাত রদিন, পাপি তাপি উম্মতের কারণে রে মারহাবা না জবান জবান আমরা উম্মত গুনাহগার, কি হবে যে শেষ বিচার, আমরা উম্মত গুনাহগার, কি হবে যে শেষ বিচার, নবী ছাড়া উপায় মোরা দেখি না রে মারহাবা রহমাতাল লিল আলামিন, কান্দেন নবী রাত রদিন, পাপি তাপি উম্মতের কারণে রে মারহাবা না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। ও আমার আলীপুরের বাবারা ভাইয়ারা বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। কোরবানির মাস চলে যাচ্ছে, সামনে আর একটা কোরবানির মাস আসছে। ওই কোরবানির মাসের নাম হলো মুহররমুল হারমাইন মাস। আর জোরে কইতে বসো সুবহানাল্লাহ। এই মাসে আপনারা কোরবানি করেছেন গরু জবাইয়ের মাধ্যমে। আগামী মাসে নবীর আহলে বায়াত ইমাম হুসাইন শের মুবারক শহীদ করার মাধ্যমে, আহলে বায়াতের শহীদদের মাধ্যমে আমাদের ইসলাম কায়েম হয়েছে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আহজাবে আহলে বায়াতদের কথা ঘোষণা করে দিচ্ছেন। আলীপুরের বাবারা ভাইয়ারা বন্ধুরা যুবক ভাইয়ারা, যদি একটু মহব্বত নিয়ে বসেন তাহলে আমি কিছুক্ষণ আলোচনা করব, মহব্বতের আলোচনা। আপনাদের কাছে মহব্বত আছে না নাই? কি থাকবেন না যাইবেন গিয়া? আমি আলীপুরের জমিনে একদম বাজার নতুন, কথা কই না। আমার মনে হয় আপনারা দেখেন নাই, কথা কয় না, কথা কয় না। আওয়াজে মনে হয় সবাই দেখছেন, মনে হয় দেখছেন নি? আমার দেখছেন না? একটু মহব্বত নিয়ে বসেন বাজান। আহলে বায়াতের মর্যাদা, আহলে বায়াতের প্রেম কেন রাখবো না? আজকে আহলে বায়াত সম্পর্কে বলবো। এই যে আজকে মাদ্রাসা, আমার ভাইজান ইয়াসিন রাজা তাকিরি মাদ্রাসা করেছে, সুন্নিয়া মাদ্রাসা। সুন্নিয়া মাদ্রাসার ছাত্ররাই বাজান আহলে বায়াতের প্রেমিক হয়। কথা কোন ঠিক কিনা? যদি আপনার সন্তান নবী প্রেমিক বানাতে চান, আহলে বায়াতের প্রেমিক বানাতে চান, তাহলে সুন্নিয়া মাদ্রাসা পড়াতে হবে। এখন আহলে বায়াতের মান মর্যাদা কিরকম দেখেন। সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কয় বান্দারে, ও
বান্দা, তোমরা কি মনে করছো আমার আহলে বায়াতের পাওয়ারটা কম, তাদের মর্যাদা কম? জানুনি আমি আল্লাহ তাআলা আহলে বায়াতের মর্যাদা কত বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা আহলে বায়াতকে গুনাহগার বানাই নাই, আমি আল্লাহ তাআলা আহলে বায়াতকে অপবিত্র বানাই নাই। জানুনি আমি আল্লাহ আহলে বায়াতদের কেমন সম্মান দিছি। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আমি আহলে বায়াতদের পৌত পবিত্র করে দিয়েছি, তারা কখনো অপবিত্র হবে না, হবে না। যারা বলবে হবে, তারা কখনো মুসলমান হতে পারে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন আহলে বায়াত কয়জন? আরো জোরে কয়জন? আওয়াজে মনে হয় আহলে বায়াত দুইজন হই। আরো জোরে কয়জন? হোমনার মানুষ তো নবী প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহ প্রেমিক, কথা কোন ঠিক কিনা? তা আপনারা কোন জোরে কইতে হবো, হাত তুলে কইতে হবো। আপনারা কি আমার সময় দিবেননি? না যাইতাম গা। তো তার আগে একটা নাতে রাসূল গায়ালা সবাই একসাথে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। সবাই একটু ডান হাতটা তুলতে পারবেন বাজার? ডান হাত সবাই উঠান একটু কষ্ট করে। দলিল নিয়ে যান। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ কোরআনে কয় যে হাসর ময়দানে বুক বন্ধ থাকবে, হাত কথা বলবে। তখন হাত সাক্ষী দিবে যে আলীপুরের জমিনে কিছু মানুষ নবীর নাতে হাত তুলেছিল। হাতটা পতাকা বানায় কষ্ট করে নবীর জন্য। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো হে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালার। ও গো মদিনাওয়ালা, কাছে ডাক দাও না, ও গো কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, একটু মোহাব্বত নিয়ে বসেন। আমি আবার আপনাদেরকে প্রশ্ন করছি, সবাই উত্তর দিবেন। আহলে বায়াত কয়জন? আরো জোরে প্রমাণ নিয়ে যান। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, এই আয়াতে কারিমাকে বলা হয় আয়াতে মুবাহালা। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, একদিন হুজরা মুবারক থেকে বেরিয়ে গেলেন। বেরোনোর পরে নবীজির গায়ের মধ্যে মারতুন মরাহালুন, দয়াল নবীজির গায়ের মধ্যে একটা কালো রঙের রুমি চাদর ছিল। আমার নবী সকালবেলা বেরিয়ে গেলেন। হঠাৎ করে আমার নবী যেতে 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 আম্মা ফাতেমার কামরার কাছে চলে গেলেন। নবী ডাক দিয়া কয়, হুসাইন রে, ও হুসাইন, তুমি চাদরের মধ্যে প্রবেশ করো। সবাই একটু মনোযোগ দিবেন। আপনারা বলছেন আহলে বায়াত 5 জন, আমি এখন প্রমাণ করতেছি বাজান। নবী ডাক দেয়া কয়, দা হুসাইনুন, আমার নবী কয়, হুসাইন এদিকে আসো, তুমি এই চাদরের মধ্যে প্রবেশ করো। ইমাম হুসাইন চাদরের মধ্যে প্রবেশ করলেন। দা হাসানান, আমার নবী ইমাম হাসানকে ডাক দিলেন। ইমাম হাসান এই চাদরের মধ্যে প্রবেশ করলেন। আমার দয়াল নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চাদরের মধ্যে প্রবেশ করলেন। আমার দয়াল নবী, মায়ার নবী মাওলা আলী শের খোদাকে ডাক দিলেন। মাওলা আলী শের খোদা তিনিও চাদরের মধ্যে প্রবেশ করলেন। এবার আমার দয়াল নবীও চাদরের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও
ওগো আল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ গো তুমি এই আহলে বায়াতকে তোমার দরবারে কবুল করে নাও। আর আল্লাহু আকবার। এখন কোন আহলে বায়াত কয়জন? আর হুজুর কইতব কয়জন? এবার দেখেন আহলে বায়াতের মান মর্যাদা কেমন। ও বাজান, আজকে আলিপুরের মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়তে পারতো না যদি আহলে বায়াত তাদেরকে কুরবান না করত। কোনো কথা কয় না। এই যে আজকে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসার ছাত্ররা হাফেজ হচ্ছে, এই মাদ্রাসার ছাত্ররা হাফেজ হতে পারতো না যদি বাজান আহলে বায়াতরা শহীদ না হতো। তো তাদের কথা আমরা কেমনে বলি? কারবালায় ঘটিল করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। কথা কোন ঠিক না? এখন দেখেন, আমি আপনাদেরকে বলতেছিলাম আহলে বায়াতের মর্যাদা সম্পর্কে। এবার হাদিসে মুবারকা যখন খুললাম, আমার দয়াল নবী মায়ান নবী হাদিসে মুবারকার মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احب الحسن والحسين فقد احبني ومن ابغضهما فقد ابغضني। আমার নবী ডাক দেয়া কই, উম্মত রে, যেই ব্যক্তি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে সেই মূলত আমি নবীকে ভালোবাসলো। যেই ব্যক্তি তাদের সাথে সত্যতা পোষণ করলো সেই মূলত আমাদের সাথে সত্যতা পোষণ করলো, দয়াল নবীর সাথে সত্যতা পোষণ করলো। এখন আমি আলিপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন মানুষ যদি আপনাদের এলাকার মধ্যে এসে বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমাদেরকে বাড়ি দিব, তোমাদেরকে গাড়ি দিব, তোমরা আহলে বায়াতের প্রেম ছেড়ে দাও, তোমরা ইমাম হাসান হুসাইনের প্রেম ছেড়ে দাও, সবাই হাত তুলে বলেন আমরা কি আহলে বায়াতের প্রেম ছাড়বো নি? ডান হাত তুলে কোন ছাড়বে? আরে আহলে বায়াত কি ভালোবাসতে কি লাভ? আমি যখন নুজহাতুল মাজালিস খুললাম, আল্লামা আব্দুর রহমান সফুরি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে, ও বাজান একটু মোহাব্বত নিয়ে বসে যান। কোন জায়গার মধ্যে বসেছেন এখন আপনাদের খবর নাই। আমার নবী তাকায় আছে, ইমাম হাসান হুসাইনও তাকায় আছে, জোরে কোন মারহাবা। যেখানে আহলে বায়াতের শান ও মান হয় সেখানে আমার নবীর নজর থাকে, সেখানে আহলে বায়াতের নজর থাকে, সেখানে আল্লাহ পাকের নজর থাকে। এখন দেখেন আমি আপনি আহলে বায়াতকে কেমন ভালোবাসি। আমি যখন নুজহাতুল মাজালিস খুললাম, আল্লামা আব্দুর রহমান সফুরি নোট করে, বাজান একজন আবেদ লোক, যে আবেদ লোক 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ নামাজ পড়তো, দুঃখের বিষয় তার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে নাই। দুঃখের বিষয়গুলো তার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার মধ্যে তেমন কোন তার সম্পদ নাই। তাহাজ্জুদ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করত। ওই আবেদ লোকের নাম হলো হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি, জুনে কোন মারহাবা। হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি কেমন আবেদ লোক ছিল, আহলে বায়াতের কেমন প্রেমিক ছিল, এখনই প্রমাণ পেয়ে যাবেন। আমি আপনি আহলে বায়াতের কেমন প্রেমিক, উনি কেমন প্রেমিক আপনারা এখন প্রমাণ পেয়ে যাবেন। যার জীবনে 1 ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, যিনি তাহাজ্জুদ পড়ে কান্না করতেন, ডাক দিয়া কইতো, আল্লাহ গো, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমার কোনো আফসোস নাই। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার তেমন কোনো আফসোস নাই। ওগো আল্লাহ, আমার একটা আশা, আমি যদিও গরিব আমার আশাটা অনেক বড়। আল্লাহ, দুনিয়ার মানুষ তোমাকে দেখে নাই, তোমার ঘর তাওয়াফ করে। দুনিয়ার মানুষ তোমার বন্ধুকে দেখে নাই, তোমার বন্ধুর রওজা জিয়ারত করে। আল্লাহ গো, আমি একবার তোমার ঘর তাওয়াফ করতে চাই। উনি বাজান 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর কান্নাকাটি করেছেন। ওনার কাছে তো সম্পদ নাই, কেমনে আল্লাহর ঘর তাওয়াফ করবে, কেমনে মদিনা শরীফ যাবে। এখন রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি 1 বছর কষ্ট করে 100 দিরহাম জমাইলেন। হযরতে রবি বিন সুলাইমান 100 দিরহাম নিয়া উনি ওনার গ্রামের লোকদের কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, আপনারা কি আছেন? আমার সাথে মক্কাতুল মুকাররমা যাবেন, আমার সাথে মদিনা শরীফ যাবেন। আপনারা কি জানেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। প্রত্যেকে জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। বাজানদি রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, ও আমার গ্রামবাসী, যদি আপনারা দয়াল নবীর রওজা জিয়ারত করতে পারেন,
নবীজি ঘোষণা করে দিয়েছেন, ডিক্লেয়ার করে দিয়েছেন। দয়াল নবী কইছে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। আপনারা কে আছেন আমার সাথে মক্কাতুল মুকাররমা যাবেন? আপনারা কে আছেন আমার সাথে মদিনা শরীফ যাবেন? তার গ্রামের লোক তাকে বেশি ভালোবাসতো, কারণ কি জানেননি? যিনি এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়া পড়েন নাই। আল্লাহু আকবার কইতে গো। যিনি এক ওয়াক্ত নামাজ ও জামাত ছাড়া পড়েন নাই, এবার তার গ্রামের লোক তার সাথে মিলিত হয়ে গেল, একটা কাফেলা হয়ে গেল। তখন কোনো বিমান ছিল না যে বিমানে করে মক্কাতুল মুকাররমা যাবে, তখন কোনো দামি দামি বাস ছিল না, তখন কোনো প্রাইভেট কার ছিল না। তখনকার মানুষ ঘোড়ায় করে সফর করত, তখনকার মানুষ ওটে করে সফর করত, তখনকার মানুষ হেঁটে হেঁটে হজ করত। এবার দেখেন হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন। যেতে 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 মরুভূমির প্রান্তর দিয়ে যখন যেতেছিলেন, কিতাবের মধ্যে পেলাম হঠাৎ করে একটা মা, একটা নেকাব পরা মা, ওই মায়ের সাথে দেখা। ওই মা চোখের পানে ছেড়ে দিয়ে বাজান মরা গরুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। আলিপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, ও বাজান, মরা পশুর মাংস খাওয়া কি হারাম নাকি জায়েজ? আর জোরে কইতে গো। ওই রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন দেখেছেন একজন মা নেকাব পরা মা, ওই মা মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে, কিন্তু তার চেহারা ঢাকা নেকাব পরা মা। দুঃখের বিষয় হলো আজকে আমাদের সমাজের মা গুলো নেকাব ছাড়া হয়ে গেছে। কথা কয় না বাজান। আপনি যদি খুলনার মার্কেটে যান, শপে যান, বাজারে যান, তরকারি বাজার, মাছ বাজার আর মুদি দোকান, দেখবেন পুরুষের চাইতেও নারীর সংখ্যা বেশি। কথা কয় না বাজান রে। আপনি আপনার বোনদেরকে, মাদেরকে জানাইয়া দিবেন যে পর্দা ছাড়া কিন্তু জান্নাতে প্রবেশ করা যাবে না। নবী বলেছে মা বোনরা যদি 3টা কাজ করে জান্নাতি হয়ে যাবে। এক হলো আল্লাহর ইবাদত, দ্বিতীয় হলো স্বামীর খেদমত, তৃতীয় নাম্বার হলো পর্দা। কোন মা বোন যদি 3টা কাজ করে, মা বোনরা জান্নাতি হয়ে যাবে। রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনি কেন মরা পশুর মাংস নিচ্ছেন? ওই মা কোনো জবাব দেয় না। তিনি মরা পশুর মাংস নিয়ে যেতে 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 একটা খেজুর গাছের ছাউনির ঘরের মধ্যে প্রবেশ করলেন। রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেখানে প্রবেশ করেন না, অনুমতি ব্যতীত প্রবেশ করা যাবে না। এই জন্য তিনি সেখানে প্রবেশ করেন না। মা ঘরের মধ্যে ঢুকে গেলেন, ঘরের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। আমি কিতাবের মধ্যে পেলাম ওই মহিলার 2টা বাচ্চা আছে, আজকে 3 দিন ধরে দুধ খায় না, আজকে 3 দিন ধরে খানা ফিনা খায় না। কারণ কি জানেননি? তার ঘরের মধ্যে কোনো খানা নাই। বাচ্চা যখন কান্না করে, ওই মহিলাও চোখের পানে ছেড়ে দিয়ে কান্না করে। এখন মা সান্ত্বনা দেয়, আমি তোমাদের জন্য মাংস আনছি, তোমরা কান্না করিও না। রবি বিন সুলাইমান বাহির থেকে শুনতেছে। উনি ডাক দেয়া কয়, মা গো মা, আপনি আমাকে অনুমতি দেন, আপনার সাথে আমি কিছুক্ষণ কথা বলেই চলে যাব। তখন ওই মহিলা ওই রবি বিন সুলাইমানকে অনুমতি দিলেন। রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পর ডাক দেয়া কয়, মা গো মা, ও মা, আমি দেখলাম আপনি মরুভূমির প্রান্তরে মরা পশুর মাংস এনে আপনার সন্তানকে দিয়েছেন। কারণটা কি? আপনি কি মুসলমান না? আপনাকে দেখে তো মুসলমান মনে হয় না। যদিও আপনি নেকাব পরা, পর্দা করা, মনে হয় না আপনি মুসলমান। আপনি কেমন মুসলমান? আপনি যদি মুসলমান হতেন তাহলে তো আপনি মরা পশুর মাংস আপনার সন্তানকে খাওয়াতেন না। আপনি কি জানেন না ইসলামের মধ্যে মরা পশুর মাংস খাওয়া হারাম? মা চোখের পানে ছেড়ে দিয়ে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়া কয়, বুজুর্গ, আপনি কি বললেন? আমি মুসলমান না, আমি মরা পশু সম্পর্কে জানি না। জানেননি আমি কে? আমি হলাম নবীর আওলাদের আওলাদের আওলাদ। প্রত্যেকে জবানটা করে 2 হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ।
আপনি কি কইলেন আমি মুসলমান না, আমি মরা পশু সম্পর্কে জানি না? জানেননি আমি কে? আমি বললাম নবীর আওলাদের আওলাদ। আমি নিরুপায় হয়ে মরা পশুর মাংস আমার সন্তানদের জন্য আনছি। জানেননি সৈয়দ বংশের জন্য সদকা খাওয়া না জায়েজ। আমি কোনো মানুষের কাছে হাত পাততে পারি না, এই জন্য আমি নিরুপায় হয়ে আমি মরা পশুর মাংস আনছি। নবী বিন সুলাইমান হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়া কই মা গো মা, আমি নিয়ত করেছিলাম আমি 100 দিরহাম নিয়ে মক্কাতুল মুকাররমা যাব। এখন আমি নিয়ত পরিবর্তন করলাম, আমি 100 দিরহাম নবীর আওলাদের আওলাদ আহলে বায়াতকে আমি দান কইরা দিলাম। আর জোরে কইতে হবে মারহাবা। দেখেন বাজান, নবী বিন সুলাইমান তার মক্কাতুল মুকাররমার যাওয়ার টাকা দিয়ে দিয়েছে। কাকে? আহলে বায়াতকে, আম্মা ফাতেমার আওলাদের আওলাদের আওলাদকে। এই জন্য তো বলে এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতলে মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতলে, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল মাগো। সব একটু হাতটা তুলে কন্যা বাজান, সব হাত তুলে। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতলে মাগো, এক নাম তোমার আর এক নাম বোতলে, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল মাগো। তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা কোন? তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। বলেন তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে এই ফুল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল মাগো। এখন দেখেন নবী বিন সুলাইমান ডাক দিয়া কই মা গো মা, আমি 1 বছর কষ্ট করে 100 দিরহাম জমাইছি মক্কাতুল মুকাররমা যাওয়ার জন্য। এখন আমি নিয়ত পরিবর্তন করে নিলাম, আমি আপনাকে এই 100 দিরহাম দান কইরা দিলাম। মা চোখের পানে ছেড়ে দিলেন, নবীর আওলাদের আওলাদ চোখের পানে ছেড়ে দিলেন। ডাক দিয়া কই হুজুর কেমনে সম্ভব? সে আমাদের আগে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করে, সে আমাদের আগে গিয়ে সাফা মারওয়া সাই করলো, সে আমাদের আগে গিয়ে মিনায় গেল, সে আমাদের আগে গিয়ে মুজদালিফায় গেল, সে আমাদের আগে দয়াল নবীজির রওজা জিয়ারত করলো। এবার যখন তাওয়াফে সদর, মনে রাখবেন হাদি সাহেবরা যখন হজ শেষ করে তখন বিদায়ী তাওয়াফ করে। বিদায়ী তাওয়াফ যখন শেষ করলো, তার গ্রামের লোক দেখতেছে নবী বিন সুলাইমান তাদের কাছে আসতে আসতে তাদের কাছে আসলো। ডাক দিয়া কই ভাইজান এই ব্যাগটা একটু রাখেন, আমি একটু জমজমের পানি খেয়ে আসি। নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি ব্যাগটা দিয়া বাজানদের কাবা শরীফের দিকে চলে গেল। যখন চলে গেল আর যখন আসে না, ফিরে আসে না, তার গ্রামের লোক ইন্তজার করতে করতে এখন তারা খুব কষ্ট পাচ্ছে। তারা ওই ব্যাগটা নিয়ে তাদের গ্রামের মধ্যে চলে গেল। ডাক দিয়া কয় নবী বিন সুলাইমান, জোরে কোন মারহাবা। ওনার গ্রামের মধ্যে যাই, ওনার ঘরের মধ্যে যাই নবী বিন সুলাইমান দরজা খোলেন। আপনি আমাদের কাছে ব্যাগ দিয়া গেছেন, আমরা অপেক্ষা করতে করতে অনেক কষ্ট পেয়েছি, আপনি আর ব্যাগটা নেন নাই। নবী বিন সুলাইমান দরজা খোলার পর বলে কি বলছেন? আপনারা কি পাগল হয়ে গেছেন? আমি না বলেছি 2-4 বছর পরে হজ করব? আপনারা কি বলতেছেন? আমি কাবা শরীফ গেছি। আরেকজনকে আপনি একটা বাটপার, আপনি একটা মিথ্যাবাদী, আপনি কেমনে বলেন আপনি কাবা শরীফ যান নাই? আমি তো আপনাকে মিনার মধ্যে দেখেছি। আরেকজন বলে হুজুর গো আমি তো আপনাকে মুজদালিফার ময়দানে দেখেছি। আরেকজন সাক্ষী দেয় হুজুর গো আমি তো আপনাকে দয়াল নবীর রওজার মধ্যে দেখেছি। নবী বিন সুলাইমান হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। উনি সাথে
সাথে আল্লাহর দরবারে দাঁড়ায়া গেলেন। আল্লাহর দরবারে কান্নাকাটি করতে 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 ওনার চোখের মধ্যে ঘুম আসলো। আমি কিতাবের মধ্যে পেলাম নবী বিন সুলাইমান যখন ঘুমায়া গেলেন, আমার দয়াল নবী মায়ার নবী তার স্বপ্নের ঘরে হাজির হয়ে গেলেন। নবী ডাক দেয়া কয়, রবি রে, আর কাঁদিস না, আমি নবী তোর ঘরে হাজির হয়ে গেছি। নবী বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে দেখার জন্য অনেক কান্নাকাটি করেছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখে ধন্য হয়ে গিয়েছি নবী গো। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার গ্রামের লোক বলে আমি নাকি কাবা শরীফ তাওয়াফ করেছি, আমি নাকি সাফা মারওয়া সাই করেছি, আমি নাকি মুজদালিফায় গিয়েছি, আমি নাকি মিনার মধ্যে গিয়েছি, আমি নাকি আপনার রওজা জিয়ারত করেছি। ইয়া রাসূলুল্লাহ, তারা আমার প্রতি মিথ্যা তুহমত দিচ্ছে। আপনি তো জানেন আমি তো হজ করি নাই, আমি তো আপনার রওজা জিয়ারত করি নাই। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাক দেয়া কয়, পাগলা রে, তুমি যখন আমার আওলাদকে তোমার হজের টাকা দিয়েছো, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তোমার হজটা কবুল করে নিয়েছে। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বিন সুলাইমান আশ্চর্য হয়ে গেল। কত মানুষ ধন্য গণ নবী গো, আপনার দিদারি আমরা দমে কপালে পড়া, আমরা দম। এখানে আলিপুরের কোন মানুষটা নবীরে দেখতেছেন একটু হাত তুলে দেখান। খোদা কি কসম, একটু মোহব্বত নিয়ে গান, চোখটা বন্ধ করে গান, একদিন না একদিন নবী দিদার হয়ে যাবে। জোরে কোন মারহাবা। একটু হাত তুলে নবীরে দেখা দেন। নবী গো, আমরা গরিব হতে পারে কিন্তু আপনার আশে, কথা কোন ঠিক কিনা? সবাই একটু হাত তুলে। কত মানুষ ধন্য গল নবী গো, আপনার দিদারি আমরা দমে কপালে পড়া, আমি মারহাবা পালে পড়া দেখলাম না আপনারে রে, জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। ভিতরে লাই গাছি নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। জোরে কোন মারহাবা। দেখুন নবী বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি আহলে বায়াতকে ভালোবেসে আজকে তার হজটা কবুল হয়ে গেছে। আমার নবীর দিদার হয়ে গেছে, তার মাকাম তার মর্যাদা বেড়ে গিয়েছে। আরে কেন আমরা আহলে বায়াতকে ভালোবাসবো না? কেন রে নবীরে ভালোবাসবো না? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আম্মা ফাতেমার জীবনটা তো অনেক কষ্টের ছিল। আম্মা ফাতেমা একবেলা খেলে আর একবেলা খেতে পারতেন না, উনি কষ্ট করে জীবনটাকে অতিবাহিত করেছেন। বাজান রে, কখনো দয়াল নবীর কাছে অভিযোগ করে নাই। আজকে দেখবেন অনেক মা বোন আছে, স্বামী যদি একবেলা খারাপ খানা দেয়, বাপের বাড়িতে কল দিয়া কয় তোমার জামাই বালা না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আম্মা ফাতেমা এমন দিন গিয়েছে একবেলা খেলে আর একবেলা খেতে পারতো না। হায় গায় আম্মা ফাতেমা জীবনে শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাজান তালিযুক্ত কাপড় পরতেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বল ওই কিতাবের মধ্যে একখানা হাদিস নোট করা হয়েছে, সবাই একটু মনোযোগ দিবেন বাজান। আম্মা ফাতেমার একজন বান্ধবী ছিল, ইয়াহুদি বান্ধবী। তখনও এই আয়াত নাজিল হয় না যে তোমরা ইয়াহুদিদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না, নাসারাদের সাথে বন্ধুত্ব করিও না। ওই আয়াত এখনো নাজিল হয় নাই।
সেই সময় আম্মা ফাতেমার একজন ইয়াহুদি বান্ধবী ছিল। দেখবেন হিন্দুদের মধ্যে কিছু হিন্দু আছে বাজান খুব নরম সহজ স্বভাবের, কথা কোন ঠিক কিনা? দেখবেন মুসলমানদেরকে কষ্ট দেয় না। ঠিক তেমনি ভাবে আম্মা ফাতেমার একজন ইয়াহুদি বান্ধবী ছিল। ইয়াহুদি বান্ধবীর বিবাহ ঠিক হয়েছে। ডাক দিয়া কয়, বাবা গো, আমি ফাতেমাকে আমার বিয়েতে ইনভাইট করতে চাই, আমি তাকে দাওয়াত করতে চাই। এই কথা বলার পরে তার বাবা বলে, ঠিক আছে, নবীর বেটি ফাতেমাকে দাওয়াত দিয়ে আসো। এবার তার বান্ধবী আম্মা ফাতেমার ঘরের মধ্যে গেলেন। আম্মা ফাতেমা তখন সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, জোরে কোন মারহাবা। আম্মা ফাতেমা তখন সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন। ডাক দিয়া কয়, ফাতেমা রে, তুমি আমার সবচেয়ে কাছের বান্ধবী, আমার আগামীকাল বিয়ে, তুমি আমার বিয়ের মধ্যে উপস্থিত থাকতে হবে। আম্মা ফাতেমা না করলেন না, কিন্তু আম্মা ফাতেমা মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি যে তার বিয়ের মধ্যে যাব, সেখানে তো আরবের সম্ভ্রান্ত ফ্যামিলি যাবে, দামি দামি কাপড় পরে যাবে, দামি দামি শাড়ি পরে যাবে, দামি দামি গহনা পরে যাবে। এখন আম্মা ফাতেমার তো দামি শাড়ি নাই, আম্মা ফাতেমার তো দামি গহনা নাই, আম্মা ফাতেমা কি পরে যাবে, এই চিন্তা নিয়ে তিনি পেরেশানি হয়ে আছেন। উনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীর বেটি কান্না করছে, আমার বন্ধুর বেটি কান্না করছে, মা ফাতেমা কান্না করছে, যাও যাও, তুমি এক্ষুনি জান্নাতি আদনে চলে যাও, জোরে কোন মারহাবা। জান্নাতি আদনে চলে যাও। মা ফাতেমা কান্না করছে, কেন জানেননি? নবীর বেটি ওই বিয়ের মধ্যে যাবে, ওনার তো দামি শাড়ি নাই, দামি গহনা নাই, সেখানকার মহিলারা ওনাকে কি বলে, এই জন্য উনি চোখের পানে ছেড়ে দিয়ে কাঁদছে। আল্লাহ কয়, জিবরাইল রে, ফাতেমার জন্য তুমি জান্নাতি আদন থেকে শাড়ি এবং গহনা নিয়ে যাও। আল্লাহু আকবার কই তৈব। আপনারা মনে হালে বায়াতের কথা কইতেছেন, কষ্ট পাইতেছেন নাকি? তা কি আপনারা কষ্ট পাচ্ছেন বাজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখেন না বাজার। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। ওরে মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি। আমি গত বছর মদিনা শরীফ গেছি বাজান, খোদা কি কসম। আশিক হুজুরের কয়েকটা নাতে রাসূল আছে যেগুলো পড়লে হয়তো একদিন না একদিন আপনি মদিনা শরীফ চলে যাবেন। মারহাবা কইতেন না, মারহাবা কইতেন না। এই নাতে রাসূলটা শোনার পর আমার মনে হয়েছে, এই নাতে রাসূলটা যখন তিনি লিখছেন, আমার নবীকে দেখে লিখছেন। মারহাবা কইতেন না, মারহাবা কইতেন না। তো যারা মদিনা যাইতেছেন একটু চোখটা বন্ধ করে, আচ্ছা কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তুলে দেখেন। সবার আশা আছে, কথা কোন ঠিক কিনা? আমি গত বছর গেছি, খোদা কি কসম, দুনিয়ার মানুষ কয় কাশ্মীর সুন্দর, দুনিয়ার মানুষ কয় কক্সবাজার সুন্দর, দুনিয়ার মানুষ কয় ইটালি সুন্দর, দুনিয়ার মানুষ কয় আমেরিকা সুন্দর। আমি রায়হান আলী বলছি, যারা হাজী সাহেব আছে তারা জানে, সব চাইতে আমার নবীর রওজাই সুন্দর। দাম হাত তুলে কোন ঠিক না বেঠে? তো যা তো সবাই একটু হাতটা তুইলা আমার নবীরে দেখায় দেন যারা মদিনা শরীফ যাইতেছেন। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় সাগে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহের। যারা তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের সময় লাইটটা অফ করে এই নাটটা পড়বেন, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। সুবহানাল্লাহ। দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার
কঠিন নিদানে, জাহান্নামের আগুন লাগবে না বদনে, জাহান্নামের আগুন লাগবে না বদনে। মেশকাতে হাদিসে খানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি। সবাই একটু এই কথাটা বলেন, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহের। সবাই একটু হাত তুলে, মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেতায় সাগে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম আম্মা ফাতেমার কথা। আহলে বায়াতের প্রেমিক হলে কি হবেন, কি দেখবেন আপনারা জেনে গিয়েছেন। এবার আহলে বায়াতের জীবন কেমন ছিল সেই দিকে আমি আমার আলোচনা গোছাচ্ছি বাজান। আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ কয়, জিবরাইল, আমি তো আহলে বায়াতের কষ্ট সহ্য করতে পারি না, তুমি এক্ষুনি জান্নাতি আদনের মধ্যে চলে যাও। জান্নাতি আদনের মধ্যে যাইয়া ফাতেমার জন্য শাড়ি এবং গহনা নিয়ে যাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। জিব্রাইল আমিন আর দেরি করলেন না, জিব্রাইল আমিন জান্নাতে আদনের মধ্যে চলে গেলেন। সেখান থেকে শাড়ি নিলেন, সেখান থেকে গহনা নিলেন, নিয়ে আমার দয়াল নবী মায়ার নবীর কাছে হাজির হয়ে গেলেন। আম্মা ফাতিমা চোখের পানে ছেড়ে দিয়ে সিজদায় পড়ে কান্নাকাটি করতে লাগলেন। আমার নবী খুশি হয়ে গেলেন। আমার দয়াল নবীজি এই শাড়ি এবং গহনা নিয়ে আম্মা ফাতেমার কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, ফাতেমা রে, কেন কান্নাকাটি করো? এক্ষুনি তুমি সেজদা থেকে মাথা লক করো। মা ফাতেমা সেজদা থেকে মাথা লক করলেন। আমার দয়াল নবীজি শাড়ি এবং গহনা দিলেন। আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া করতে লাগলেন। বিয়ের অনুষ্ঠানে যাবেন, উনি শাড়ি পরলেন, গহনা পরলেন, নেকাব পরলেন, বাজান পর্দা করলেন। এবার পর্দা করে আম্মা ফাতেমা বেরিয়ে গেলেন, তার বান্ধবীর বিয়েতে যাবেন। যেতে 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 তার বান্ধবীর বিয়ের মধ্যে চলে গেল। যাওয়ার পরে যেখানে মহিলারা বসে, যেখানে তার বান্ধবী আছে, সেখানে চলে যাওয়ার পরে ওনাকে দেখে সমস্ত মহিলারা আশ্চর্য হয়ে গেছে, তার বান্ধবী আশ্চর্য হয়ে গেছে। ডাক দেয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, ফাতেমা রে, তুমি কোন জায়গা থেকে গহনা আনলা? তুমি কোন জায়গা থেকে শাড়ি আনলা? জোরে কোন মারহাবা। জীবনেও দেখি নাই তোমার এত দামি শাড়ি, জীবনও দেখি নাই এত দামি গহনা। আরবের মহিলারা আশ্চর্য হয়ে গেল। মহিলারা বলতেছে, আমরাও তো আরবের মধ্যে অনেক কেনাকাটা করি, আমরাও তো জীবনে এত সুন্দর গহনা দেখি নাই, এত সুন্দর শাড়ি দেখি নাই। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, এটা কোনো আরবের মার্কেটের শাড়ি নয়, এটা কোনো আরবের শাড়ি নয়, এটা কোনো আরবের গহনা নয়, এটা স্বয়ং যেই আল্লাহ আসমান এবং জমিনের মালিক, যেই আল্লাহ আমি ফাতিমাকে সৃষ্টি করেছে, যেই আল্লাহর ইবাদত আমি ফাতিমা করি, ওই আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠিয়েছে। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ নেই। কষ্ট হয় আপনাদের কি? জামুগা জামুগা মনে আপনারা কষ্ট পাইতেছেন বাজান? একটু মহব্বত নিয়ে বসেন না বাজান। কষ্ট হইব, কষ্ট হইব। শুরু হইতেছে, কারবালা আইতেছে, কারবালা আইতেছে বাজান। এক পর্যায়ে আসবে ইনশাআল্লাহ। আজকে আমি দেখতেছি এখানে নবী প্রেমিক আছে, আহলে বায়াতের প্রেমিক আছে। কথা কোন ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি ইয়া মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি
মোহাম্মদ কান্দায়ো না ও বান্দারি বুকে নেওয়া মায় কান্দায়ো না ও বান্দারি বুকে নেওয়া মায় কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই বলেন কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই আল্লাহুম্মা সাল্লি তাদের মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এখন দেখেন বাজান আমি আপনাদেরকে আম্মা ফাতেমার কথা বলছিলাম আম্মা ফাতেমা চোখের পরে ছেড়ে দিয়ে বলছে দুনিয়ার মানুষ রে তোমরা বলছো এটা আরবের মধ্যে কোথাও নাই এই গহনা আরবের মধ্যে কোথাও নাই আমি ফাতেমা কইলাম শুধু আরব নয় সারা পৃথিবী যদি তোমরা খোঁজো এরকম শাড়ি পাবা না এরকম গহনা পাবা না তখন আরবের মহিলারা বলছে ও ফাতেমা তুমি এই শাড়ি কোত্থেকে এনেছো এত সুন্দর গহনা কোত্থেকে এনেছো ফাতেমা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রে ও দুনিয়ার মানুষ এটা কোন দুনিয়ার শাড়ি নয় দুনিয়ার গহনা নয় যেই আল্লাহ আমার সৃষ্টি করছে আমি যে আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে ওই আল্লাহ তাআলা খুশি হইয়া মহব্বত কইরা জান্নাত থেকে আমার জন্য পাঠাইছে এখন মহিলারা উত্তর দিল কি হ্যাঁ জানো না আমার আল্লাহর ইবাদত করলে সব কিছু পাওয়া যাবে এবার আরবের সম্ভ্রান্ত মহিলারা কয় ফাতেমা তুমি যেই নবীর কালমা পড়ছো জোরে কোন মারহাবা যেই আল্লাহকে ভালোবাসো যেই আল্লাহ তোমারে ভালোবাসে ওই আল্লাহ যে দিন আছে ইসলাম আছে আমাদেরকে সেই ইসলামে দীক্ষিত করো আমাদেরকে সেই নবীর কলমা পড়ায়া দাও আম্মা ফাতেমা বললেন সবাই আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বাজার সেখানে মুসলমান হয়ে গেল আম্মা ফাতেমা খুশি হয়ে গেলেন আল্লাহ দেখেন জান্নাত থেকে পোশাক পাঠায়া তাদেরকে মুসলমান বানায়া দিলেন এবার দেখেন কিছুদিন পরে আমার দয়াল নবী মায়ান নবীকে বাজান 3 দিন ধরে খুঁজে পাওয়া যায় না দয়াল নবী মায়ান নবীকে 3 দিন ধরে যখন খুঁজে পাওয়া যায় না সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কোথায় আমরা আপনার জন্য বেগুশ হয়ে আছি আমরা আপনার জন্য বেকুল হয়ে আছি দয়াল নবীকে 3 দিন ধরে খুঁজে পাওয়া যায় না আসমান মেঘাচ্ছন্ন হয়ে আছে বাতাস বইছে না সাহাবায়ে কেরামের মধ্যে কোনো খানাপিনা নাই হযরতে মাওলানা আলী শের খোদা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন ডাক দিয়া কয় সিদ্দিক আকবর দয়াল নবী মহান নবী কোন জায়গার মধ্যে আছে যেই নবীকে দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যেত যেই নবীজি এত সুন্দর আমি এখন আলিপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই আচ্ছা বলেন তো আমার নবী বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর ইউসুফ নবীর পক্ষে কারা একটু হাত তুলে দেখান ইউসুফ নবী সুন্দর সবচাইতে কি কোন আমার দয়াল নবীর পক্ষে কারা একটু হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এবার দেখেন বাজান একটু কষ্ট করে বসেন এগুলো শুনতে হলে একটু বসতে হইব কষ্ট করতে হইব বাজান কষ্ট হইব আপনাকে এবার দেখেন নবী কত সুন্দর আপনি আশ্চর্য হয়ে যাবেন ইউসুফ আরে দুনিয়ার মানুষ কয় ইউসুফ নবী সুন্দর যার লাগিয়া মিশরের রমণীরা কমলা লেবু কাটতে যায় হাত কাটে বলছে নবীর জন্য কি কাটছে এখন বাজান মেশকাত শরীফ খুললাম নবীর বিবিরা বসে বসে আলাপচারিতা করে দেখবেন আমাদের আলিপুরের অমুক গ্রামের অমুক মানুষ এক মহিলা আরেক মহিলার কয় অমুক জামাইটা অনেক সুন্দর তো নবীর বিবিরাও বসে বসে কইতাছে আরে জানেন হযরত আদম নবী অনেক সুন্দর আরেকজন আরে না আদম নবী না হযরত ইব্রাহিম নবী অনেক সুন্দর আরেকজন আরে ইব্রাহিম নবী না হযরত মুসা কালিমুল্লাহ অনেক সুন্দর আরেকজন কয় না মুসা কালিমুল্লাহ নয় সবচাইতে সুন্দর হলো ইউসুফ নবী আম্মাজান আয়েশা দরজার মধ্যে দাঁড়াইয়া রইলেন আম্মাজান আয়েশা ডাক দিয়া কয় নবীর বিবিগণ
আপনারা কেউ বলছেন আদম নবী সুন্দর, কেউ বলছেন মুসা নবী সুন্দর, কেউ বলছেন ইব্রাহিম নবী সুন্দর, কেউ বলছেন ইউসুফ নবী সুন্দর। সবাই বলে হ্যাঁ দয়াল নবী বলেছে ইউসুফ নবী বেশি সুন্দর। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয় নবীর বিবি গো, আমি আয়েশা কইলাম সবচাইতে আমার নবী বেশি সুন্দর। আর জোরে কইতে হবে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয় নবীর বিবি গো, ও নবীর বিবি গো, আপনারা কেউ বলছেন আদম নবী সুন্দর, কেউ বলতেছেন ইব্রাহিম নবী সুন্দর, কেউ বলতেছেন মুসা কালিমুল্লাহ সুন্দর। আমি কইলাম সবচাইতে আমার দয়াল নবী মায়ার নবী সুন্দর। ওই কেমনে সুন্দর? তাহলে শুনে যান, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। নবী যখন তাবুক যুদ্ধ থেকে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, এবার আমার নবীজির চুল মুবারকের মধ্যে বালি লেগে আছে, আমার নবীজির শরীর মুবারকের মধ্যে বালি লেগে আছে। আয়েশা ডাক দেয়া কয় নবী গো, আপনি কি গোসল করবেন নি? আমার নবী কয় আয়েশা রে তাড়াতাড়ি পানি নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করলেন না, আমার নবীর জন্য একটা জলচকি আনলেন, আমার নবী জলচকির মধ্যে বসলেন। আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর দিকে তাকায় আছেন। নবী ডাক দেয়া কয় আয়েশা রে তুমি আমার গায়ের মধ্যে পানি ঢালো। আম্মা জান আয়েশা যখন পানি ঢালতেছেন, এই দিক দিয়ে আমি কিতাবের মধ্যে পেলাম আম্মা জান আয়েশার বৃদ্ধাঙ্গুলি একটা জলচকির মধ্যে পড়ে গেছে, ওনার কোনো খবর নাই। যখন পানি ঢালতেছে আমার নবী দেখলেন পানির মধ্যে রক্ত বের হচ্ছে। আমার নবী আয়েশার দিকে তাকায়, আয়েশা আমার নবীকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। আমার নবী ডাক দেয়া কয় আয়েশা রে তোমার কি খবর নাই? তোমার পাও থেকে রক্ত বের হচ্ছে। আয়েশা ডাক দেয়া কয় নবী গো, আপনি যে এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার মানুষ যদি দেখতো, আলিপুরের মানুষ যদি আপনার নূরানি চেহারা দেখতো, তাদের যদি কলিজা কাটা গত, তার কোনো খবর থাকতো না। আর জোরে কইতে হবে সুবহানাল্লাহ। তাদের যদি কলিজা কাটা গত, তাদের কোনো খবর থাকতো না। হায় হায়, ওই নবীকে যদি আমরা দেখতে পারতাম, কথা কোন ঠিক কিনা? ওই নবীকে আজকে 3 দিন ধরে খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। দয়াল নবী দুনিয়ার মধ্যে যখন সাহাবায়ে কেরামের সামনে যেতেন, সাহাবায়ে কেরামরা দয়াল নবীজির চেহারা মুবারক দেখে বাজান ক্ষুধা নিবারণ করতেন। এখন তো দয়াল নবী নাই, দয়াল নবীকে না দেখে সাহাবায়ে কেরামরা বাজান কান্না করতে 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 চোখের মধ্যে কালো দাগ ফেলে দিয়েছে। এবার সাহাবায়ে কেরামরা খোঁজার জন্য বেরিয়ে গেলেন। যেতে 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 একটা মরুভূমির প্রান্তরে চলে গেলেন। হঠাৎ করে একজন রাখাল ভাইয়ের সাথে দেখা। ডাক দেয়া কয় রাখাল ভাই, আপনি কি আমার দয়াল নবী মহান নবীরে দেখছেননি? রাখাল ডাক দেয়া কয় হুজুর গো, ও হুজুর, আমি কোন নবী চিনি না, তবে আজকে 3 দিন ধরে ওই যে গুহার মধ্যে দেখলাম একটা লোক সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্দে, রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ওনার ঘাড়ের মধ্যে ওটের পছা নারী বুড়ি কে যেন দিয়ে দিয়েছে, উনি তবুও সিজদা থেকে মাথা আলো করে না। হুজুর গো, কি আশ্চর্যের বিষয়, উনি আজকে 3 দিন ধরে সেখানে কান্দে। আজকে 3 দিন ধরে আমার ওট বেড়া দুম্বাও কিছু খায় না হুজুর। ও হুজুর গো, কি আশ্চর্যের বিষয়, দুম্বা বেড়া আজকে 3 দিন ধরে কিছু খায় না, ওনাকে আমি চিনি না। এবার সাহাবায়ে কেরামরা বলে চলেন, যেখানে ওই লোকটা আছে আমাদেরকে সেখানে নিয়ে যান। এবার রাখাল ভাই সাহাবায়ে কেরামকে নিয়ে ওই গুহার সামনে চলে গেলেন। দেখতেছে দয়াল নবীজির বাজানদের ঘাড় মোবারকের মধ্যে কাফের মুশরিকরা ওটের নারী বড়ি দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামরা সেটা সরিয়ে সাহাবায়ে কেরাম ডাক দেয়া কই নবী গো, আপনি সিজদা থেকে মাথা আলো করেন, আপনার কি লাগবে? আমি আবু বকর কইলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আমি আপনার জন্য আমার জানটা কুরবান করে দিব। জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আমি আমার জানটা কুরবান করে দিব। সাহাবায়ে কেরামরা একে একে বলতে লাগলেন, আমার নবী সিজদা থেকে মাথা আলো করে না,
আমার নবী রব্বি হাবিলি উম্মতি বলে কান্দে। এবার আম্মা ফাতিমা আসলেন, জোরে কোন মারহাবা। আম্মা ফাতিমা যখন আসলেন ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সিজদা থেকে মাথা আলোক করেন। আমার নবী সিজদা থেকে মাথা আলোক করে না। মা ফাতিমা ডাক দিয়া কয় নবী গো, আমি ফাতেমা বললাম আপনার দুই নাতি ইমাম হাসান ইমাম হুসাইনকে ইসলামের জন্য আপনার কদমে কুরবান করে দিলাম। আরো জোরে কইতে হবে সুবহানাল্লাহ। এখন মুহররমুল হারওয়ান মাসে কেন তারা শহীদ হলো? ওই যে আম্মা ফাতেমা বলেছে আমি দান করে দিলাম, কুরবান করে দিলাম, এই জন্য আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা, এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। সবাই একটু হাত তুলে। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা, এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে। আচ্ছা আপনারা কোন তো, আপনারা কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? কারা কারা হুসাইনি মুসলমান একটু হাত তুলে দেখান না। নারে তাকবীর, নারে রিসালাত, সবাই একটু হাত তুলে। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা, এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, কথা কোন ঠিক কি না? যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমামে পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, গাইতাম ও দেলোয়ার আম্মা ইমাম হাসান হোসেনকে মহব্বত কইরা আমারা দিছি 100 টাকা। জোরে করে মার। কারবালার শামস আমরা শুনতে চাই কি চাই না? ডান হাত তুলে চাই কি চাই না? বাজান গরম লাগতেছে বাজান রে। কিছু কিছু মানুষ আছে দেখবেন যখন মুহররম মাস আসে তাদের গায়ে আগুন ধরে যায়। কথা কয় না, কথা কয় না। যে মানুষের প্রেম বাড়বে মনে করবেন এরাই হলো হোসাইনি মুসলমান। আবার কিছু কিছু মানুষ আছে বেশি মোহব্বত দেখাইতে যাইয়া গায়ের মধ্যে আঘাত করে। আসেনি আসেনি। আল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে 1000 দিরহাম দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাজান 1000 দিরহাম পেয়ে খুশি হয়ে গেলেন। তিনি সেখান থেকে চলে গেলেন। এবার ওমরের পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি তার বাবার কাছে গেলেন। ডাক দিয়া কয়, বাবা গো, আপনি ইমাম হাসানকে গনিমতের মাল দিয়েছেন, আপনি ইমাম হুসাইনকেও গনিমতের মাল দিয়েছেন। ও বাবা, আমি তো বেশি হকদার, জোরে কোন মারহাবা। আমি আপনার সন্তান, আপনি আমাকেও গনিমতের মাল দেন। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গনিমতের মাল থেকে 500 দিরহাম ওনার পুত্র আব্দুল্লাহকে দিলেন। আব্দুল্লাহর চেহারা মলিন হয়ে গেল। উনি ডাক দিয়া কয়, আব্বু গো, আপনি ইমাম হুসাইনকে দিলেন 1000 দিরহাম, আপনি ইমাম হাসানকে দিলেন 1000 দিরহাম, আপনি আপনার পুত্রকে 1000 নয়, 2000 নয়, 3000 নয়, সবচাইতে বেশি দেওয়ার কথা। আপনি যে আমাকে 500 দিরহাম দিলেন, আপনি আপনার সন্তানকে কেমনে 500 দিরহাম দিলেন? ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তুমি জানো নি ইমাম হুসাইন হাসানকে
ইমাম হুসাইন হলো যিনি হলেন রাসূলে খোদার নাতি। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। তুমি জানো না ইমাম হুসাইন কে? যাদের নানি হলো হযরতে খাদিজা। তুমি জানো না খাদিজা কে? যিনি দয়াল নবী যখন জাবালে নূর পাহাড়ে ছিলেন মুরাকাবা মুশাহাদা করতেন, যাদের নানি ওই পাহাড় বেয়ে বেয়ে কষ্ট করে নবীর জন্য খানা নিয়ে যাইতেন। সকালবেলা উঠতেন, বিকালবেলা উঠতেন। 40 বছর মহিয়াসী নারী হযরতে খাদিজা, যাদের নানি কষ্ট করে নবীর জন্য খানা নিয়ে গেছেন। 40 দিনের সময় যখন তিনি খানা নিয়ে গেলেন, আমার নবী মুস্কি মুস্কি হাসে। মা খাদিজা ডাক দিয়া কয়, নবী গো আপনি কেন আসতেছেন? নবী ডাক দিয়া কয়, খাদিজা রে শোনো শোনো, আপনি যে আমার জন্য কষ্ট করে পাহাড়ে উঠেছেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দিয়া দিছি। আর জোরে কইতে হবো মারহাবা। আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। ইমাম হুসাইনের নানি হলো হযরতে খাদিজা। ইমাম হুসাইনের আম্মা হলো মা ফাতেমা, জান্নাতি মহিলাদের সরদারিনী। জোরে কোন মারহাবা। জান্নাতি মহিলাদের সরদারিনী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান হলো শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি হলাম তোমাদের বাবা একজন খলিফা। আগে ইমাম হুসাইনের মাকাম পর্যন্ত পৌঁছো, তখন তুমি 1000 দিরহাম চাইও। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার কোন। তখন আপনারাই কোন, আহলে বায়াতের সম্মান বেশি না কম? মুকুল সর্দারের ছোট বোন নূরজাহান কারবালার গজল শুনে দিয়েছে 500। জোরে কইতেন না মারহাবা। তাহলে তো আরেকটা গাউন গাইছে রে। তোর তো গাউন লাগবো বাজান। গাইতাম নি। হ্যাঁ গামো বাজান। সবাই একটু মহব্বত নিয়ে গাইবেন আমার সাথে। এই কারবালা শান সবাই কিন্তু ধারণ করতে পারে না, সবাই কিন্তু আহলে বায়াতকে ভালোবাসতে পারে না। এই যে আজকে আমার ইয়াসিনে যার তাহিরি ভাই মাহফিলটা দিছে, আপনারা খুশি না বাজার? আপনারা কি এই মাদ্রাসার পক্ষে আছেন না? আসেননি? সব সময় থাকবেন বাজার। খুব আমার মোহাম্মদকে দাওয়াত দিছে, সহজে কিন্তু আনতে পারতো না, মাধ্যমে আনছে আমারে। যেরকম মারহাবা। তো বাজার সবাই একটু মোহাম্মতের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটু আমার সাথে এই গজলটা গান বাজান। আমরা জানি আহলে, আমি 10 মুহররম প্রোগ্রাম রাখছি চট্টগ্রাম। কোন জায়গায়? এই আলোচনা অনেকে দেখবেন কারবালা পর্যন্ত করে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার একটা আদর্শ হলো কারবালার ফার্স্ট টু লাস্ট ইমাম হুসাইনের কল্লা মুবারক কোন জায়গায় নিচ্ছে মারহাবা কই না। ইনশাআল্লাহ আমি আলোচনা করি। তো এখন তো সময় কম বাজান। আজকে শুধু আহলে বায়াতের মর্যাদা সম্মান বলে গেলাম। আর এই আহলে বায়াতের সম্মান মর্যাদা বুঝবে একমাত্র তারা যারা নবী প্রেমিক, অলি প্রেমিক, সুন্নি মনা। কথা কোন ঠিক কিনা? এখন আপনার সন্তান কি হুসাইনি সৈনিক বানাতে চান নাকি ইয়াজিদি সৈনিক বানাতে চান? হুসাইনি সৈনিক বানাতে চাইলে সুন্নিয়া মাদ্রাসায় পড়াতে হবে। কথা কয় না। এই জন্য বলে কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলো না নবীর আওলাদ আজগর শহীদ পাইল। সবাই একটু হাত তুলে কান্না ভাল লাগবে বাজান। আমার নবী তাকাই আছে, খোদা কি কসম। সবাই হাত তুলে। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলো না নবীর আওলাদ আজগর শহীদ পাইল। নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী। কথা কোন ঠিক কিনা?
নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী বেয়াদবি করিয়া কেউ বাঁচতে পারিনি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বলো না নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি সব হাত তুলে কারবালায় ঘটিল এক করুণ কাহিনী কারবালায় ঘটিল এক করুণ কাহিনী নবীর আওলাদ আজগর শহীদ পাইল জিহ্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁটখানি বলেন জিহ্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁটখানি কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি সব হাত তুলে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বলেন কারবালায় ঘটিল এক করুণ কাহিনী কারবালায় ঘটিল এক করুণ কাহিনী নবীর আওলাদ আজগর শহীদ পাইল লাস্ট মহরমের 10 তারিখ বলে ইনশাআল্লাহ আমরা ক্যাম্প করব সবাই একটু মহব্বতে গাইবেন মহরমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সে ঘটনা মহরমের চন্দ্র গদিনে কি গটাইলেন রাব্বানা হায়রে কি সবাই গান রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা হাসান শহীদ জোহরেতে হোসেন শহীদ কারবালায় হায়রে হোসেন শহীদ কারবালা জয়নাল আবদিন বন্দি হইল এজিদেরও জেলখানায় মহরমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা আরে পাগলা রে আশেক তোমরা আমি দিয়ে দিছি দাও তোমরা আমি দিয়ে দিছি বাজান আমি গজলটা গামু পুরা শেষ করবো পুরা গামু নি বাজান আমি কিছু লোক চাই এই মাদ্রাসার লাগে ইয়াসিন তাহিরি কষ্ট করতেছে এই মাদ্রাসার জন্য এটা আপনাদের এলাকার সুনাম কথা কোন ঠিক কিনা কেউ কি আছেন মাদ্রাসার মধ্যে 5,000 টাকা দেওয়ার মতো লোক আসেনি নগদ দেওয়া লাগবে না বাকি দিলে সমস্যা নাই তো কোনো সমস্যা নাই 5,000 টাকা কেউ আসেননি পাক পাঞ্জাতনের নামে 5 জন লোক চাই ইমাম হোসেনের মহব্বতে কেউ আসেননি হুজুর ইনশাআল্লাহ আমি সুন্নিয়া মাদ্রাসার মধ্যে এই হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসার মধ্যে আমি 5,000 টাকা দিব কেউ আসেননি বাজান ইনশাআল্লাহ আমি গজলটা গামু খাস করে দোয়া করবো ইনশাআল্লাহ কে আছেন ইমাম হোসেনের মহব্বতে কে আছেন যে একজন লোক প্রথমে হুজুর ইনশাআল্লাহ